নমস্কার, আমি তোমাদের চিরঞ্জিত স্যার। টার্গেট হান্ড্রেডিং গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রত্যেকজন স্টুডেন্ট যারা পশ্চিমবঙ্গ পুলিশের পরীক্ষা দেবে এবং সামনে তোমাদের এনটিপিসি যে পরীক্ষাগুলি রয়েছে কিনা বা পিএসসির তোমরা পরীক্ষা যারা দেবে, ঠিক আছে, তোমাদেরকে আমি বারবার করে বলবো যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমি তোমাদেরকে করাবো। সবসময় সময় পাই না, তোমরা দেখেছো। তো এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কিন্তু অবশ্যই করে নাও। এখানে আমি 70+ একটা কারেন্ট অ্যাফেয়ার্স আমি তোমাদের জন্য কিন্তু এখানে করিয়ে দিয়েছি এবং এখানে করা কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেকটা থেকে পরীক্ষায় কিন্তু হুবহু কমন পাওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে। কটা উত্তর দিতে পারছো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাও। আর অবশ্যই যারা চ্যানেল প্রথম দেখছো তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, ঠিক আছে। দেখো, প্রথম প্রশ্ন কি আছে, ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল। তোমরা প্রত্যেকজন জানো যে ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল বা অগ্নি-4 এই দুটো মিসাইলই 2024 সালে 6ই সেপ্টেম্বর মানে এ মাসে 6 তারিখে ওড়িশার চাঁদপুর থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে, ঠিক আছে। তো এই যে এখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে একটু ভালো করে শুনে নাও। প্রথম প্রশ্ন এদের দিকে আমি এখানে দেখো প্রশ্নটা তোমাদের তৈরি করে দিয়েছি যে এগুলো কী ধরনের মিসাইল, এয়ার থেকে এয়ার। কারণ বেঙ্গল পুলিশের পরীক্ষাতে বা রেলের যে কোনো পরীক্ষাতে আরপিএফ হোক এনটিপিসি হোক এই ধরনের প্রশ্ন কিন্তু তোমরা সচরাচর দেখতে পাও যে একটা মিসাইলের নাম তুলে দেবে, সেই মিসাইলটা তোমাদের কী ধরনের মিসাইল, সেটা এয়ার টু এয়ার না সারফেস থেকে এয়ার মিসাইল না সারফেস টু এয়ার ব্যালিস্টিক মিসাইল নাকি অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল, ঠিক আছে। তো এটা সঠিক উত্তর কী হবে, এটা সঠিক উত্তর হয়ে যাবে দেখো সারফেস টু সারফেস ব্যালিস্টিক মিসাইল, ঠিক আছে। এটা সঠিক উত্তর কী আছে, সারফেস টু সারফেস ব্যালিস্টিক মিসাইল। অগ্নি মিসাইল হলো দূরপাল্লার। আমি এখানে তোমার আরও খানিকটা ভেঙে তোমাদের লিখিয়ে দিয়েছি দেখো। অগ্নি মিসাইল দূরপাল্লার পারমাণবিক অস্ত্র সক্ষম সারফেস টু সারফেস ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভারত দ্বারা তৈরি। তো এটা যারা আমাদের অনলাইন ব্যাচে পড়ছো তোমাদের জন্য একদমই ফ্রি। 70+ কিন্তু এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু বিগত 6 মাসের থেকে এগুলো মানে শনির মানে সেই কী বলবো মানে সোনার খনি থেকে তুলে নিয়ে আসা প্রশ্ন, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, 2024 সালে এশিয়া পাওয়ার ইন্ডেক্সে কোন দেশকে ছাড়িয়ে ভারত এশিয়ার তৃতীয় শক্তিশালী দেশ হিসাবে আবির্ভূত হয়েছে। তোমরা প্রত্যেকজনই জানো যে এশিয়ার এই রিসেন্টলি 2-4 দিনের মধ্যে কিন্তু একটা খবরে কিন্তু তোমাদের কিন্তু হয়তো দেখেছো যে এশিয়ার তৃতীয় শক্তিশালী দেশ হিসাবে কিন্তু আমাদের ভারতবর্ষের নাম কিন্তু এসেছে। আর এই জন্য আমরা খুব গর্ববোধ করি। সেটা কোন দেশের, চীন, দক্ষিণ কোরিয়া, জাপান নাকি রাশিয়া, ঠিক আছে। সঠিক উত্তর হয়েছে জাপান। দেখো এবার এটা লিখে দেওয়া আছে দেখো, ভারত 2024 সালে এশিয়া পাওয়ার সূচকে জাপানকে ছাড়িয়ে এশিয়ার তৃতীয় বৃহত্তম দেশ হিসাবে আবির্ভূত হয়েছে, ঠিক আছে। তোমাদেরকে একটা কথা বলার আছে, যারা পুলিশের পরীক্ষার্থী রয়েছো, যেরকম তোমাদের শেষ ব্যাচ আমাদের মিশন খাঁকি, এটাই কিন্তু প্রত্যেকজন যারা কলকাতা পুলিশ বা আপকামিং ডব্লিউবিপির জন্য যারা প্রিপারেশান নিচ্ছ বা কনস্টেবল, প্রত্যেকজনকে বলবো তোমরা এই লাস্ট ব্যাচটায় অ্যাডমিশন নিয়ে নাও। আমি কথা দিতে পারি যে তোমাদেরকে তৈরি করে দেবো, ঠিক আছে। আর তোমাদের জন্য আমাদের একটা সাজেস্টিভ বইও আমরা রিলিজ করেছি, সেটা হচ্ছে ক্ষেপণাস্ত্র 2.0। তো যারাই নেবে এই নম্বরে একটু যোগাযোগ করে নিও। বইটা 185 টাকা দাম পড়বে, পিডিএফ আকারে পেয়ে যাবে। আর তারপরে ওটা প্রিন্ট আউট করে নেবে একবার। আশা করি তোমাদের পরীক্ষায় প্রচুর হেল্প করবে তোমাদেরকে, ঠিক আছে। তো চলো নেক্সট প্রশ্ন কি আছে। প্রশ্ন লেভেল থেকে বুঝতে পারবে যে চিরঞ্জিত স্যার প্রশ্ন বানায় কেমন। কোন তারিখে মেক ইন ইন্ডিয়া উদ্যোগে 10 বছর পূর্ণ করেছে, কোন তারিখে মেক ইন ইন্ডিয়া উদ্যোগ 10 বছর পূর্ণ করেছে, ঠিক আছে। তো কি হবে, 15ই আগস্ট 2024, 1 জানুয়ারি 2024, 25শে সেপ্টেম্বর 2024 নাকি 5ই অক্টোবর 2024। সঠিক উত্তর হয়ে যাবে 25শে সেপ্টেম্বর 2024। মেক ইন ইন্ডিয়া উদ্যোগ 25শে সেপ্টেম্বর 2024 তার 10তম কি বার্ষিকী উদযাপন করা হয়েছে, ঠিক আছে। চলো নেক্সটটা দেখি। মেক ইন ইন্ডিয়ার অধীনে ভারত বিশ্বের কোন পণ্যের দ্বিতীয় বৃহত্তম প্রস্তুতকারক হয়ে উঠেছে, অটোমোবাইল, মোবাইল ফোন, স্টিল নাকি ফার্মাসিউটিক্যালস। তো এটা সঠিক উত্তর কী হয়ে যাবে, মোবাইল ফোন, ঠিক আছে। গত 1 দশকে ভারতের উল্লেখযোগ্য অগ্রগতি করা হয়েছে, দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন নির্মাতা দেশ হয়ে উঠেছে, ঠিক আছে। কত গুরুত্বপূর্ণ দেখো। নেক্সট দেখো, 2024 সালে
সেপ্টেম্বরে বিমান বাহিনীর পরবর্তী ভাইস চিফ হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? 2024 সালের সেপ্টেম্বরেই, এই সেপ্টেম্বর মাসেই তোমার বিমান বাহিনীর পরবর্তী ভাইস চিফ হিসাবে কাকে নিয়োগ করা হয়েছে? এয়ার মার্শাল অমরপ্রীত সিং, এয়ার মার্শাল এসপি ধরকার, এয়ার মার্শাল তো ভাদোরিয়া। ঠিক আছে, তো এটা দেখো ভাদোরিয়া সাহেব নয়, এটার উত্তর হচ্ছে এসপি ধরকার। চলো নেক্সটটা দেখি। 25 থেকে 29 সেপ্টেম্বর 2024 পর্যন্ত ইউপি ইন্টারন্যাশনাল ট্রেড শো 2024 কোথায় অনুষ্ঠিত হবে? ইউপির যে ইন্টারন্যাশনাল ট্রেড শো সেটা কোথায় অনুষ্ঠিত হবে? লখনৌ, বারাণসী, গ্রেটার নয়ডা না কানপুর? সঠিক উত্তর হয়ে যাবে গ্রেটার নয়ডা। উত্তরপ্রদেশে গ্রেটার নয়ডার তোমার ইন্ডিয়া এক্সপো সেন্টার অ্যান্ড মার্টে 25 থেকে 29 তারিখে ইউপি ইন্টারন্যাশনাল ট্রেড শো অনুষ্ঠিত হবে। ঠিক আছে, এর দ্বিতীয় সংস্করণটা। নেক্সট দেখো 13 থেকে 26 সেপ্টেম্বর, সবই 26 মানে এই সেপ্টেম্বর মাসের, বুঝতেই পারছো কত গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো একদম আপ টু ডেট। 13 থেকে 26 সেপ্টেম্বর 2024 পর্যন্ত ভারত ওমান যৌথ সামরিক মহড়াটির নাম কি? তোমাদেরকে আবারও বলছি, প্রশ্নটা কিন্তু এইভাবে তোমাদেরকে দেবে না যে 13 থেকে 26 সেপ্টেম্বর, কারণ পরীক্ষা তো 26 সেপ্টেম্বরে হবে না, হবে ডিসেম্বরে। তো সেই অনুযায়ী তোমাদেরকে কিন্তু বলে দেবে সম্প্রতি ভারত ও ওমানের মধ্যে যৌথ সামরিক মহড়ার নাম কি? মরুভূমি রিগল না আল নাহাজ 5, ইন্দো ওমান স্ট্রাইক না অপারেশন সানস্টর্ম? কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে আল নাহাজ 5। ঠিক আছে, ভারত ও ওমানের যৌথ সামরিক মহড়া আল নাহাজ 5 2024 এইটা অনুষ্ঠিত হয়েছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো 24 সেপ্টেম্বর 2024 শেষ হওয়া 10তম কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন, ঠিক আছে, সিপিএ ইন্ডিয়া রিজিয়ন কনফারেন্সের সভাপতিত্ব কে করেন? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো যারা রেলওয়ে পরীক্ষা দেবে তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। রাজনাথ সিং, ওম বিড়লা, নরেন্দ্র মোদী নাকি অমিত শাহ? ওম বিড়লা। লোকসভার স্পিকার তোমরা প্রত্যেকজনই জানো, লোকসভার স্পিকার ওম বিড়লা 10তম কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন ইন্ডিয়া রিজিয়ন কনফারেন্সের সভাপতিত্ব করেন। ঠিক আছে, মনে রেখো। ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া 2024 পরিচালককে? ইম্পর্টেন্ট প্রশ্ন কতটা দেখো, যারা বেঙ্গল পুলিশ দেবে, এসআই দেবে, তোমাদেরকে আবারও বলছি তোমাদের জন্য এই ধরনের প্রশ্নগুলো কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ। কী হবে? অনুরাগ কশ্যপ, শেখর কাপুর, জোয়া আক্তার নাকি রাজকুমার হিরানি? কী হবে উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে শেখর কাপুর। ঠিক আছে, IFFI এর 55তম সংস্করণ 20 থেকে 28 নভেম্বর গোয়াতে অনুষ্ঠিত হবে। ঠিক আছে, আর তোমাদের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স বইও কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি কিন্তু লঞ্চ হবে। এখন না, পরীক্ষার ঠিক 2 মাস আগে, পরীক্ষার ঠিক 45 দিন আগে তোমাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স বই আমরা কিন্তু লঞ্চ করব। এখন থেকে প্রত্যেক দিন এভরিডে সকালবেলাতে তুমি এই কারেন্ট অ্যাফেয়ার্স পড়ব কিন্তু আমাদের ইনস্টিটিউট থেকে কিন্তু তোমাদের জন্য কিন্তু প্রকাশ করব, এবং প্রত্যেক দিন সেটা এবার মুখে নয় কাজে প্রমাণ পেয়ে যাবে। ঠিক আছে, আজকে থেকে শুরু হলো, এত হয়তো 70টা প্রশ্ন দেওয়া সম্ভব হবে না, অ্যাটলিস্ট 20 থেকে 25খানা প্রশ্ন যেগুলো পরীক্ষা আসার মতো সেগুলো কিন্তু অবশ্যই কিন্তু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, নেক্সট দেখো যদি বলে যে IFFI এর সংস্করণ কোথায় অনুষ্ঠিত হবে? ঠিক আছে, 28 নভেম্বর গোয়াতে অনুষ্ঠিত হবে, মনে রেখো। তামাক মুক্ত যুব অভিযান 2.0 এর প্রাথমিক লক্ষ্য কী? তামাক মুক্ত যুব অভিযান 2.0 এর প্রাথমিক লক্ষ্য কী? যুবকদের মধ্যে তামাকের ব্যবহার প্রচার করা, তামাকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে যুবকদের শিক্ষিত করা, তামাক বিক্রি বৃদ্ধি করা নাকি তামাকজাত দ্রব্যের দাম কমানো? তো বুঝতেই পারছো, তামাকের ক্ষতিকর প্রভাব সম্বন্ধে যুবকদের শিক্ষিত করা। ঠিক আছে, এটাই এর প্রধান লক্ষ্য। নেক্সট কী আছে দেখো, সেরা বিদেশি চলচ্চিত্র বিভাগে 2025 সালের অস্কারের জন্য কোন ফিল্মটি ভারতের অফিসিয়াল এন্ট্রি হিসাবে নির্বাচিত হচ্ছে? আবারও তোমাদেরকে প্রশ্নটা বলছি, দেখো সেরা বিদেশি চলচ্চিত্র, একটা বিদেশি চলচ্চিত্র যেটা 2025 সালের অস্কারের জন্য, মানে 2025 সালে যে অস্কার পুরস্কার দেবে, ভারতের অফিসিয়ালভাবে এন্ট্রি নিচ্ছে সেই ফিল্মটা। কোন ফিল্ম? সেটা গালি ভাই। ঠিক আছে, তোমরা একটুখানি ভালো করে দেখে নাও। গালি
ভাই নাকি লাপাতা লেডিস, নাকি লাগান, নাকি নিউটন? সঠিক উত্তর হয়ে যাবে লাপাতা লেডিস। ঠিক আছে। ফিল্ম মেকার কিরণ রাও, দেখো এখানে এখানে আরও ডিটেলস তোমাদের দেওয়া আছে। ফিল্ম মেকার কিরণ রাও, এর কমেডি ড্রামা লাপাতা লেডিস 2025 সালে অস্কারের জন্য বিদেশি চলচ্চিত্র বিভাগে ভারতের অফিসিয়াল এন্ট্রি হিসাবে নির্বাচিত হবে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন দেখি। 2024 সালে গামা ইন্টারন্যাশনাল ফাইটিং চ্যাম্পিয়নশিপে এমএমএসে ফাইট জিতে কে প্রথম ভারতীয় পুরুষ কুস্তিগির হয়েছেন? সুনীল কুমার, বজরং পুনিয়া, চ্যাম্পিয়নশিপ ওটা MMA হবে, হ্যাঁ মুখ দিয়ে MMS বেরিয়ে গেছে। ঠিক আছে, তো দেখো এটা কি হবে, সুনীল কুমার, বজরং পুনিয়া, সংগ্রাম সিং নাকি যোগেশ্বর দত্ত? এটা সঠিক উত্তর হয়ে যাবে সংগ্রাম সিং। হ্যাঁ, ভারতের কুস্তিগির সংগ্রাম সিং জর্জিয়ার গামা ইন্টারন্যাশনাল ফাইটিং চ্যাম্পিয়নশিপ, হ্যাঁ তোমার দেখো MMA মানে মিশ্র মার্শাল আর্ট লড়াই জিতে প্রথম, কিন্তু এখানে দেখো MMA এর পুরো অর্থটাও কিন্তু এখানে দেওয়া আছে। ভারতের জন্য 2024 দাবা অলিম্পিয়াডে কোন দল স্বর্ণপদক জিতেছে? ভারতের জন্য 2024 দাবা অলিম্পিয়াডে কোন দল স্বর্ণপদক জিতেছে? শুধুমাত্র পুরুষদের দল, নাকি শুধুমাত্র মহিলাদের দল, পুরুষ ও মহিলা উভয়ই দল, না কোনোটাই নয়? তো দেখো উত্তর হবে পুরুষ ও মহিলার উভয় দল। দেখো এবার ডিটেলসটা একটু দেখে নাও। 22 সেপ্টেম্বর 2024 হাঙ্গেরির বুদাপেস্টে অনুষ্ঠিত হয় 45তম আন্তর্জাতিক দাবা ফেডারেশন। ঠিক আছে, অলিম্পিকে পুরুষ ও মহিলা উভয় দলই স্বর্ণপদক জেতে। খুব আমাদের ভারতের জন্য খুব গর্ববোধের একটা জিনিস যে 2024 সালে যে অলিম্পিয়াডে স্বর্ণপদক জিতেছেন ভারতের উভয় দলই। ঠিক আছে, নেক্সট প্রশ্ন কি আছে দেখো, 14 নম্বর প্রশ্নটা। পরবর্তী বিমান বাহিনীর প্রধান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? বিবেকরাম চৌধুরী, অমরপ্রীত সিং, রাকেশ কুমার সিং ভাদোরিয়া, অর্জুন সিং? সঠিক উত্তর হয়ে যাবে অমরপ্রীত সিং। হ্যাঁ, এয়ার মার্শাল অমরপ্রীত সিং বর্তমানে বিমান বাহিনীর ভাইস চিফ, পরবর্তী বিমান বাহিনীর প্রধান হিসাবে নিযুক্ত হবেন। সব ডিটেলসে দিয়ে দিয়েছি দেখো। চিফ মার্শাল বিবেকরাম চৌধুরীর কাছ থেকে তিনি দায়িত্ব গ্রহণ করেন। ঠিক আছে, 30 সেপ্টেম্বর। ভারতের প্রথম মানব মহাকাশযান মিশনের নাম কি? আমি তোমাদেরকে আবারও বলছি, প্রশ্নটা VVI, মানে স্ক্রিনশট তুলে রাখো, অথবা কিন্তু তোমরা দাগিয়ে রাখো কোথাও, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতের প্রথম মানব মহাকাশযান মিশনের নাম কি, যা 2024 সালের শেষ নাগাদ চালু হবে? চন্দ্রযান, গগনযান, মঙ্গলযান, নাকি বিক্রম? আমি আবারও তোমাদেরকে বলছি, প্রশ্নটা এবছরের জন্য VVI। সঠিক উত্তর হয়ে যাবে গগনযান। একটা লাইক কিন্তু হবে না, এটা উচিত তো। আর প্রশ্নের লেভেল দেখেই বুঝতে পারছো যে চিরঞ্জিত স্যার কেমন ধরনের প্রশ্ন কিন্তু তোমাদেরকে করায়। তো আমি যে সেশন করাবো, কারেন্ট অ্যাফেয়ার্সই হোক, সেটা ম্যাথই হোক, সেটা GI হোক, আর সেটা GKই হোক। তো দেখো গগনযান এটা ইসরোর চেয়ারম্যান তোমার সোমনাথ ঘোষণা করেছেন। আবার পরীক্ষা হলে কখনো এই প্রশ্নটাও দেয় যে ইসরোর বর্তমান চেয়ারম্যানের নাম কি? তো সোমনাথ ঘোষণা করেছেন ভারতের প্রথম মানব মহাকাশ মিশন গগনযান এই বছরের শেষ নাগাদ উৎক্ষেপণ করা পথে রয়েছে। তো দেখো এই প্রশ্নটা কিন্তু সাধারণত কোনো ইউটিউবে তুমি সবভাবে পাবে না। তো কীরকম ধরনের প্রশ্ন কালেকশন করা হয়েছে, আর এইগুলি কিন্তু বেঙ্গল পুলিশের প্রশ্ন ঘাটো, দেখো এইগুলি কিন্তু সবথেকে বেশি কিন্তু আসে। চলো নেক্সট প্রশ্ন দেখি। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এর প্রধান চেয়ারম্যানকে, বর্তমান চেয়ারম্যানকে? এটা বলেই তো দিলাম, সোমনাথ। 21 সেপ্টেম্বর 2024 অনুযায়ী সোমনাথ মানে একদম আপডেট ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান। ঠিক আছে, নেক্সট প্রশ্ন কি আছে দেখো। 2024 সালের সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্কিন যুক্তরাষ্ট্র সফরে মধ্যে নিম্নলিখিত শীর্ষের সম্মেলনটির অংশগ্রহণ করেন। তো মার্কিন যুক্তরাষ্ট্রতে যাওয়ার পরে কোনটার মধ্যে তিনি অংশগ্রহণ করেন? G20 শীর্ষ সম্মেলন, তো তোমার কোয়াড, না ব্রিক্স, নাকি এশিয়ান? সঠিক উত্তর হয়ে যাবে কোয়াড
সাবমিট, ঠিক আছে, এটা মনে রাখো। নেক্সট কি আছে দেখো, ব্যাচের ছাত্রদের জন্য একদমই ফ্রি এটা, ঠিক আছে, তোমাদেরকে ব্যাচের ছাত্রদেরকে নতুন করে স্ক্রিনশট নিতে হবে না, হ্যাঁ। আর যারা হয়তো বাইরে থেকে দেখছো তোমাদেরকে এইটুকুই অনুরোধ করব যে কোয়ালিটি দেখো, চিরঞ্জিত স্যারের ক্লাস দেখো, আমার সাকসেস দেখো, কতজন টুপি পরিয়েছে। তো যদি টুপি পরানোর ক্ষমতাটুকু তোমার থাকে, চিরঞ্জিত স্যারকে যদি পুলিশ ক্যাপ পরানোর ক্ষমতাটুকু রাখতে পারো, আর চিরঞ্জিত স্যারের উপরে যদি ভরসা থাকে, তাহলে মিশন ডব্লিউপিতে চোখ বুজে ভর্তি হয়ে যাও, তোমাকে কিছু ভাবতে হবে না। নেক্সট দেখো, রাজস্থানের মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জে 9 থেকে 22 সেপ্টেম্বর ভারত ও মার্কিন সেনাবাহিনীর মধ্যে পরিচালিত যৌথ মহড়াটির নাম কি? তোমাদেরকে আবারও বলছি যে এখানে 3টে প্রশ্ন আসতে পারে। ভারত ও মার্কিন সেনাবাহিনীর মধ্যে যৌথ মহড়াটির নাম কি, প্রথম প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন আসতে পারে যে ভারতবর্ষের কোথায় অনুষ্ঠিত হয়েছে মার্কিন ও ভারতের সেনাবাহিনীর দ্বারা যৌথ মহড়াটি? তো তখন উত্তর হবে রাজস্থান, ঠিক আছে। তো দেখো, এটা মহড়াটির নাম কি? কোবরা গোল্ড, মালবার যুদ্ধ অনুশীলন, না লাল পতাকা? সঠিক উত্তর যুদ্ধ অভ্যাস, ঠিক আছে। রাজস্থানের মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জে কোথায় অনুষ্ঠিত হয়েছে? আমি আবারও তোমাদেরকে বলছি, এটা খুব ইম্পর্টেন্ট, মহাজন ফিল্ড ফায়ারিং, ঠিক আছে। WHO কর্তৃক প্রথম কুষ্ঠ নির্মূলে কোন দেশকে ঘোষণা করা হয়েছে? প্রথম কুষ্ঠ নির্মূলভাবে কোন দেশকে ঘোষণা করা হয়েছে? ভারত, জর্ডান, ব্রাজিল নাকি চীন? উত্তর হচ্ছে জর্ডান। 19 সেপ্টেম্বর 2024 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জর্ডানকে কুষ্ঠ রোগ নির্মূল করার প্রথম দেশ হিসাবে ঘোষণা করেন। মানে এই যে জর্ডান, এটা কুষ্ঠ রোগ এই দেশে আর নেই, ঠিক আছে। চলো নেক্সট দেখি, 19 থেকে 22 সেপ্টেম্বর 2024 পর্যন্ত বিশ্ব খাদ্য ভারত 2024 কোথায় অনুষ্ঠিত হয়েছে? খাদ্য দিবস মানে যে অনুষ্ঠান, সেটা কোথায় অনুষ্ঠিত হয়েছে? প্রগতি ময়দান নিউ দিল্লি, বিজ্ঞান ভবন নিউ দিল্লি, ভারত মণ্ডপ নয়াদিল্লি, না ইন্ডিয়া গেট নয়াদিল্লি? সঠিক উত্তর হয়ে যাবে ভারত মণ্ডপম, ঠিক আছে, নিউ দিল্লি। একদম সব ডিটেলসটা একটু দেখে নাও। তোমরা প্রত্যেকেই জানো লেবাননে কিন্তু বিরাট বড় ক্ষতিগ্রস্ত হয়েছে কিছুদিন আগেই। তো লেবাননে পেজার ও রেডিও বিস্ফোরণে কোন দল প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল? লেবানিজ আর্মি, হিজবুল্লাহ সদস্যরা, জাতিসংঘ, ঠিক আছে, না স্থানীয় বেসামরিক লোকজন? সঠিক উত্তর হয়েছে হিজবুল্লাহ সদস্যরা, ঠিক আছে। 17 সেপ্টেম্বর 2024 লেবাননে ধারাবাহিক বিস্ফোরণে হিজবুল্লাহ সদস্যদের দ্বারা ব্যবহৃত হ্যান্ডহেল্ড পেজার ও রেডিও লক্ষ্য করা হয়েছিল, ঠিক আছে। গগনযান কর্মসূচির অধীনে ভারতের পরিকল্পিত মহাকাশ স্টেশনের নাম কি? খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। গগনযান কর্মসূচির অধীনে ভারতের পরিকল্পিত মহাকাশ স্টেশনের নাম কি? ভারতীয় মহাকাশ স্টেশন, ভারতীয় অরবিটিং ল্যাবরেটরি, ভারতের অন্তরীক্ষ স্টেশন, না গগনযান? সঠিক উত্তর হয়ে যাবে ভারতীয় অন্তরীক্ষ স্টেশন বা BAS-1, ঠিক আছে। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, 8তম জল সপ্তাহ কবে অনুষ্ঠিত হবে? খুব ইম্পর্টেন্ট, 17 থেকে 20 সেপ্টেম্বর, ঠিক আছে। 17 থেকে 20 সেপ্টেম্বর কিন্তু 8তম জল সপ্তাহ অনুষ্ঠিত হবে, ঠিক আছে। 2024 সালে NDMA এবং ভারতের সেনাবাহিনীর দ্বারা আয়োজিত দুর্যোগ ব্যবস্থাপনার সিম্পোজিয়ামের নাম কি? খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। 2024 সালে NDMA এবং ভারতীয় সেনাবাহিনীর দ্বারা আয়োজিত সম্বন্ধিত দুর্যোগ ব্যবস্থাপনার সিম্পোজিয়ামের নাম কি? ব্যায়াম যোদ্ধা, তারপর হচ্ছে ব্যায়াম আকিয়া, ব্যায়াম সুরক্ষা নাকি ব্যায়াম রক্ষক? ব্যায়াম আকিয়া হলো একটি সম্বন্ধিত বিপর্যয় ব্যবস্থা সিম্পোজিয়াম এবং টেবিল টপ ব্যায়াম বা জাতীয় দুর্যোগ ব্যবস্থা কর্তৃক, ঠিক আছে। তাই NDM এর পুরো অর্থ কি? জাতীয় দুর্যোগ ব্যবস্থা, ঠিক আছে, এটা মনে রেখো।
ওটা একটা সংস্থা। চেন্নাইতে 18 সেপ্টেম্বর 2024 অনুষ্ঠিত হয়েছে। নেক্সট কি আছে, কোন পুরুষ হকি দল পুরুষদের এশিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি 2024 জিতেছে? কোন পুরুষ হকি দল এশিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি 2024 জিতেছে? চীন, মালয়েশিয়া, কোরিয়া নাকি ভারত? সঠিক উত্তর হয়েছে ভারত। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এই কারণেই তো ভারতের হকি দল 17 সেপ্টেম্বর 2024 সালে চীনের কি হুলুন বুইরে বাবারে পঞ্চমবারের মতো পুরুষদের এশিয়ান চ্যাম্পিয়নশিপ ট্রফি জিতেছেন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে ভারত চীনকে 1-0 গোলে হারিয়েছেন। ঠিক আছে, দেখো অরবিন্দ কেজরিওয়াল পদত্যাগ করুক না করুক সেটা বড় জিনিস না, তো কেজরিওয়াল পদত্যাগের পরে দিল্লির নতুন মুখ্যমন্ত্রীকে নির্বাচন হয়েছে। তো প্রশ্নটা তোমাদের এটা দেবে যে দিল্লির নতুন মুখ্যমন্ত্রীর নাম কি? গোপাল রায়, মনীষ সসোদিয়া, অতিশি নাকি তোমার রাঘব চাচা? ঠিক আছে, তো এটা অতিশি হবে। ঠিক আছে, অতিশি অরবিন্দ কেজরিওয়াল দিল্লির, অতটা ইম্পর্টেন্ট না, তারপর আবার ইম্পর্টেন্ট আছে, একটু জেনে রেখো যদি কখনো কোনো জায়গায় পাও হয়তো, কারণ সেন্ট্রালে কেন্দ্রীয় পরীক্ষা তো কেন্দ্রীয় হয়তো দিতে পারে, রাজ্যের পরীক্ষাতে এই ধরনের প্রশ্ন খুব একটা দেবে না। প্রথম নম ভারত র্যাপিড রেল কোন শহরগুলিকে যুক্ত করে? দিল্লি, মুম্বাই, আহমেদ ও ভুজ, কলকাতা, চেন্নাই, ব্যাঙ্গালোর ও হায়দ্রাবাদ? কোনটা? আহমেদাবাদ ও ভুজ। ভারতের প্রথম নম ভারত র্যাপিড রেল, যারা এনটিপিসি দেবে তারা কিন্তু সাবধান হয়ে যাও, তোমাদের এই প্রশ্নগুলো তো পরীক্ষায় খুব দেয়। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি টুর্নামেন্ট 2024 সেমিফাইনালে ভারত কাকে পরাজিত করেছিল? চীন, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া, জাপান? দক্ষিণ কোরিয়া হবে সঠিক উত্তর। ঠিক আছে, 4-1 গোলে। ওজন দিবস কবে পালিত হয়? সবাই কম বেশি জানো, 16 সেপ্টেম্বর। পরীক্ষায় দেয় এটা খুব, হ্যাঁ মনে রাখো, এই জন্যই তোমাদের এটা তুলে দিলাম। 2024 সালে সেপ্টেম্বরে ব্রাসেলস ডায়মন্ড লিগের পুরুষদের জ্যাভলিন থ্রো ফাইনালে কে দ্বিতীয় স্থান অর্জন করেছিল? অ্যান্ডারসন পিটার্স, জুলিয়ান ওয়েবার, নীরজ চোপড়া, জ্যাকুব, কে হবে? এটা সঠিক উত্তর নীরজ চোপড়া। ঠিক আছে, নীরজ চোপড়া 14 সেপ্টেম্বর 2024 সালে ব্রাসেলসের ডায়মন্ড লিগের ফাইনালে 87.86 মিটার থ্রো করে দ্বিতীয় স্থান অর্জন করেন। ওনাম ভারতের কোন রাজ্যের একটি প্রধান উৎসব? এটা বেঙ্গল পুলিশে এসেছিল অলরেডি, কেরালা। বারোই সেপ্টেম্বর 2024 সালে কক্ষপথে প্রথম ব্যক্তিগত স্পেস ওয়ার্ককে সম্পন্ন করেন? এলন মাস্ক ও স্কট পটিট নাকি জ্যারেজ আইজ্যাকম্যান ও সারোহ গিলিস? ঠিক আছে, এটা সঠিক উত্তর হয়ে যাবে জ্যারেজ আইজ্যাকম্যান ও সারোহ গিলিস, এনেই উত্তর হবে। ঠিক আছে, দেখো এই দুই মহাকাশচারী তোমার বিলিনিয়ার জ্যারেড আইজ্যাকম্যান ও স্পেস ইঞ্জিনিয়ার সহ সারোহ গিলিস একটি স্পেস ক্যাপসুলের বাইরে প্রথম ব্যক্তিগত স্পেস ওয়ার্ক সম্পন্ন করে। বাবরে, এরা পারেও এত। 63তম সুব্রত কাপ 2024 কোন স্কুল জুনিয়র বয়েজ শিরোপা জিতেছে? ঠিক আছে, কোন স্কুল জুনিয়র বয়েজ শিরোপা জিতেছে? কি হবে সঠিক উত্তর? টিজি ইংলিশ স্কুল। ঠিক আছে, সঠিক উত্তর হয়ে যাবে টিজি ইংলিশ স্কুল। সীতারাম ইয়েচুরি কে ছিলেন, যিনি 2024 সালের সেপ্টেম্বরে 72 বছর বয়সে তিনি মারা গেছেন? একজন বিখ্যাত অর্থনীতিবিদ, বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী, না কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক, নাকি একজন বিখ্যাত বিজ্ঞানী?
ওই মার্কস বাদই হবে, ঠিক আছে। সীতারাম ইয়েচুরি। নাগাল্যান্ডের কোন জেলায় 2024 সালে সেপ্টেম্বরের ইনার লাইন পারমিট আইপিএল নয় কিন্তু, চোখে আইপিএল ভাববে অনেকজন, আইএলপি কার্যকর হয়েছে। নাগাল্যান্ডের কোন জেলায় 2024 সালে সেপ্টেম্বরে ইনার লাইন পারমিট কার্যকর করা হয়েছে? কোহিমা, সোম, ফেক, ঠিক আছে। চুমুকে দিমা তোমার নিউজিল্যান্ড, ডিমাপুর, আরও সব নাম আছে, ওইটাই উত্তর হবে। আর 8 থেকে 17 সেপ্টেম্বর পুরুষদের এশিয়ান হকি চ্যাম্পিয়নশিপে ট্রফি 2024 কোন শহরে অনুষ্ঠিত হয়েছে? কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? নতুন দিল্লি, ভারত, তোমার দেখো কুয়ালালামপুর, মালয়েশিয়া, বুইরো, চীন নাকি টোকিও, জাপান? ওই হুলুন বুয়োর এইটাই হবে। নেক্সট প্রশ্ন দেখো, কোন দুটি দেশ আন্তর্জাতিক সৌর জোটের সূচনা করেছিল? ভারত মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত ফ্রান্স, ভারত জার্মানি নাকি ভারত চীন? সঠিক উত্তর হয়ে যাবে ভারত ফ্রান্স। আন্তর্জাতিক সৌর জোট, ঠিক আছে, আইএসএ হলো সৌর সম্পাদক, এটা দেশগুলির মধ্যে 2015 সালে ওটা করা হয়েছিল। তো এটা মনে রাখো, ভারত ও ফ্রান্স হচ্ছে সঠিক উত্তর। পুরুষদের এককে 2024 ইউএস ওপেন গ্র্যান্ড স্ল্যাম শিরোপা কে জিতলেন? 2024-এ ইউএস তোমার ওপেন গ্র্যান্ড স্ল্যাম কে জিতেছেন? এটা নোভাক জোকোভিচ, ড্যানিল কি মেদভেদেব, জ্যানিক সিনার, টেলর ফ্রিটেজ? তো সঠিক উত্তর কী হবে? জ্যানিক সিনার, ঠিক আছে। জ্যানিক সিনার তিনি জিতেছেন ইউএস ওপেন 2024 গ্র্যান্ড স্ল্যাম। উনি কোথায়? নিউ ইয়র্ক সিটির, ঠিক আছে। উনি মনে রাখো, এটি উনি নিউ ইয়র্ক সিটির বাসিন্দা। ভালো লাগলে একটা লাইক দিও, অনেকটা বড় হচ্ছে, আমার কিছু করার নাই। কোন শহর 2028 সালের পরবর্তী প্যারা অলিম্পিক গ্রীষ্মকালীন গেমস আয়োজন করবে? টোকিও, লন্ডন, লস অ্যাঞ্জেলস নাকি রিও ডি জেনেরো? সঠিক উত্তর হয়ে যাবে লস অ্যাঞ্জেলস। প্যারিস অলিম্পিক 2024 প্যারিসে 8ই সেপ্টেম্বর 2024 একটি তোমার সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্ত হয়। লস অ্যাঞ্জেলস 2028 সালে প্যারা অলিম্পিক আয়োজন করবে। কোন প্যারা অলিম্পিকে ভারতীয় দল 29টি পদক জিতে সর্বকালের সেরা পারফরমেন্স অর্জন করেছিল? কোনটা? টোকিও প্যারাঅলিম্পিক 2024 না রিও প্যারাঅলিম্পিক না প্যারিস অলিম্পিক নাকি লন্ডন প্যারিস? এটা প্যারিস অলিম্পিক 2024, ঠিক আছে। প্যারিস অলিম্পিক 2024-এ সব থেকে বেশি কিন্তু স্বর্ণ মানে তোমার বেশি পদক জেতেন 29টা। এখানে দেখো এখন ডিটেলস দিয়ে দিয়েছি। 29টা পদক জেতে কী কী আছে? 7টি স্বর্ণ, 9টি রৌপ্য এবং 13টি ব্রোঞ্জ। আর এর তো ডিটেলস আমি করিয়েও দিয়েছিলাম, তোমাদের দেখবে ভিডিওর মধ্যে পেয়ে যাবে। সেমিকন ইন্ডিয়া 2024 কোথায় 11 থেকে 13 সেপ্টেম্বর 2024-এ হোস্ট করা হয়েছে? মুম্বাই, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ না গ্রেটার নয়ডা? সঠিক উত্তর হয়েছে গ্রেটার নয়ডা। দেখো এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। কোন ভারতীয় প্যারা অ্যাথলেটিক্স প্যারিস অলিম্পিক 2024-এ পুরুষদের উচ্চ জাম্পে মানে হাই জাম্পে স্বর্ণপদক জিতেছে? দেবেন্দ্র ঝাঝরিয়া, মারিয়াপ্পান থাঙ্গাভেলু, প্রবীণ কুমার নাকি সুমিত আন্তিল? সঠিক উত্তর হয়েছে প্রবীণ কুমার। প্রবীণ কুমার একমাত্র যে ভারতীয় প্যারা অ্যাথলিট প্রবীণ কুমার তোমার তিনি পুরুষ বিভাগে স্বর্ণপদক জিতেছেন, ঠিক আছে। 2024 সালে সেপ্টেম্বরে ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসাবে কে নিযুক্ত হলেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আর যারা WBCS লেভেলের বা মিসলেনিয়াস বা এই ধরনের পরীক্ষা যারা দেবে
বা এনটিপিসি দেবে, তাদের জন্য তো এটা খুব ইম্পর্ট্যান্ট। মানে রেলওয়ে পরীক্ষা মানে এগুলো বেশি দেয়, ডাব্লিউবিসিএসও খুব বেশি দেয়। ইমানুয়েল ক্রামান কী হবে? এটা সঠিক উত্তর হয়েছে মিশেল বার্নিয়ার। তাহলে মনে রেখো যে তোমাদের ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রীর নাম হচ্ছে মিশেল বার্নিয়ার। দেখো এখানে দেওয়া আছে ফরাসি প্রেসিডেন্ট তোমার ইমানুয়েল ম্যাক্রো মিশেল বার্নিয়ারকে 5ই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়। প্যারিসে 2024 প্যারাঅলিম্পিক গেমসে পুরুষদের একক ব্যাডমিন্টন SL4 বিভাগে রৌপ্য পদক জিতেছেন এমন ইউপি ক্যাডারের IAS অফিসারের নাম বলুন। কী হবে এটা? প্রমোদ ভগত, তরুণ ধিল্লন, সুহাস এল, কী হবে? সুহাস এল ইয়াথিরাজ। ঠিক আছে। ভারতের প্যারা ব্যাডমিন্টন তারকা সুহাস লালিনাকেরে তোমার ইয়াথিরাজের প্যারিসে 2024 সালে প্যারাঅলিম্পিক গেমসে পুরুষ বিভাগে SL4 বিভাগে রৌপ্য পদক জিতে, মানে রূপোর যে পদক জেতেন, সিলভার। 2024 সালে প্রথম আন্তর্জাতিক সৌর উৎসব কোথায় অনুষ্ঠিত হয়? সৌর উৎসব হয় নতুন দিল্লিতে। ঠিক আছে। কোন ভারতীয় প্যারা অ্যাথলেটিক্স প্যারিস অলিম্পিক 2024-এ পুরুষদের, ওটা তো বললাম, এটা একটা রিপিট হয়ে গেছে, তো প্রবীণ কুমার হবে তার সঠিক উত্তর। ঠিক আছে, এটাও একটু রিপিট হয়ে গেছে। সম্প্রতি ইংলিশ চ্যানেল পেরিয়ে সবথেকে বয়স্ক ভারতীয় কে হয়েছেন? খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, পরীক্ষায় আসার মতো প্রশ্ন। শ্রীকান্ত বিশ্বনাথন, সতীশ কুমার, সিদ্ধার্থ আগরওয়াল, নীরজ চোপড়া। সঠিক উত্তর সিদ্ধার্থ আগরওয়াল। সিদ্ধার্থ আগরওয়াল তোমার ব্যাঙ্গালোরের একজন 49 বছর বয়সের সাঁতারু। 29 আগস্ট 2024-এ ইংলিশ চ্যানেল পেরিয়ে তিনি সবথেকে বেশি নাম করেন। ব্যাঙ্গালোরে বাড়ি। ঠিক আছে, মনে রেখো। তীরন্দাজিতে প্যারাঅলিম্পিক সোনার পদক জিতে প্রথম ভারতীয় কে? দীপা মালিক, দেবেন্দ্র ঝাঝারিয়া, হরবিন্দর সিং। কী হবে? সঠিক উত্তর হয়েছে হরবিন্দর সিং। হরবিন্দর সিং 4 সেপ্টেম্বর 2024 সালে প্যারিস অলিম্পিকে তিনি তীরন্দাজিতে প্রথম প্যারা অলিম্পিকে স্বর্ণপদক জিতেছে। কখনো প্রশ্নটা এটাও দিতে পারে হরবিন্দর সিং কোন খেলার সাথে যুক্ত। ঠিক আছে, তীরন্দাজি। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যেটা রিসেন্ট তোমাদের জন্য। লাইক এইটাই বলবো। পশ্চিমবঙ্গে নেক্সট দিন থেকে কিন্তু প্রত্যেকজন এই ক্লাসটা করবে, সকালবেলাতেই তোমাদের আপলোড করে দেবো। আমি রাত্রে করে রাখবো রেকর্ডিং, আমি সময় পাই না, তো আমি রাত্রে রেকর্ডিং করে রাখবো। আজকে রাত্রে রেকর্ডিং করে রাখবো, কালকে সকাল 8টার সময় এটা প্রকাশ করে দেবো। ঠিক আছে, সকাল 8টার সময় রানাঘাট পড়াতে যাওয়ার আগে আমি প্রকাশ করে দেবো। পশ্চিমবঙ্গে অপরাজিতা নারী ও শিশু বিল প্রবর্তনের প্রাথমিক কারণ কী ছিল? একটি চিকিৎসা অবহেলার মামলা, একজন শিক্ষানবিশ ডাক্তারকে ধর্ষণ ও হত্যা। ঠিক আছে, মহিলাদের কর্মসংস্থানের সুযোগের অভাব, আর লিঙ্গভিত্তিক মজুরির বৈষম্য। একজন শিক্ষানবিশ ডাক্তারকে ধর্ষণ ও হত্যা 3রা সেপ্টেম্বর 2024। পশ্চিমবঙ্গের বিধানসভা সম্মতক্রমে অপরাজিতা নারী ও শিশু বিল, কিন্তু এটা কিন্তু পশ্চিমবঙ্গ ফৌজদারি আইন ও সংশোধন 2024-এ পাস করা হয়েছে। মর্মান্তিক ধর্ষণ ও হত্যার প্রক্রিয়া হিসাবে 9ই আগস্ট একজন শিক্ষানবিশ চিকিৎসকের, ও আচ্ছা, মানে যে ঘটনাটা আমাদের হয়েছে কিছুদিন আগে, তোমরা প্রত্যেকজন জানো আমাদের অভয়ার সাথে, সেটার কথাই বলতে চাইছে। গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স GII 2023-এ ভারতের স্থান কত? গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্সে ভারতের স্থান কত? 20, 35, 40, 45। কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে 40তম। ঠিক আছে। কোন সংস্থা গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স প্রকাশ করে? গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্সকে প্রকাশ করেন জাতিসংঘ,
বিশ্ব এই আন্তর্জাতিক মুদ্রা তহবিল মানে WIPO না IMF না WTO? সঠিক উত্তর হয়ে যাবে WIPO। ঠিক আছে। প্যারিস অলিম্পিক 2024-এ সুমিত আন্তিল কোন ইভেন্টে স্বর্ণপদক জিতেছে? VVI প্রশ্ন। একটা মানে লাইক কিন্তু অবশ্যই হবে। লং জাম্প, শর্টপুট, জ্যাভলিন থ্রো না ডিসকাস থ্রো? সঠিক উত্তর হয়ে যাবে জ্যাভলিন থ্রো। প্যারিস অলিম্পিক 2024-এ সুমিত আন্তিল উনি কত, এইটাও পরীক্ষা হলে দিতে পারে। ঠিক আছে, এই জন্যই তোমাদের এটা লিখিয়ে দেওয়া। F-16-4 তোমার বিভাগে 70.59 মিটার থ্রোতে স্বর্ণপদক জিতেছেন। 2025 সালে ICC বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল কোথায় হবে? ওভাল, লর্ডস, ইডেন গার্ডেন, লর্ডসে হবে। ঠিক আছে, মনে রেখো এটা। 15 জুন 2025-এ লন্ডনের লর্ডসের স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ICC ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। ভারতীয় বিমান বাহিনীর Su-30 MKI বিমানের জন্য 240টি অ্যারো ইঞ্জিন সরবরাহ করার জন্য কাকে অনুমোদন করা হয়েছে? ভারতীয় তোমার ডাইনামিক্স লিমিটেড মানে BDL, HAL, BEL না L&T? সঠিক উত্তর হয়ে যাবে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড। ঠিক আছে। প্যারিস 2024 অলিম্পিকে নীতিশ কুমার কোন খেলায় স্বর্ণপদক জিতেছে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নীতিশ কুমার কোন খেলাতে তিনি স্বর্ণপদক জিতেছে? টেবিল টেনিস, ব্যাডমিন্টন, তীরন্দাজ না টেনিস? সঠিক উত্তর হয়েছে ব্যাডমিন্টন। নীতিশ কুমার 2024 সালে অলিম্পিকে প্যারা অলিম্পিক জিতেছে SL3 ইভেন্টে। ঠিক আছে, প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট। আমার তো গলা ধরে গেল রে একসঙ্গে পড়াতে গিয়ে। একটু পড়ে নে তোরাই পড়ে নে এবার। ভারত ও ফরাসি ওটা দেখ একটু কোথায়, বরুণা তাই তো, অনুশীলন কোথায় হয়েছে? আটলান্টিক মহাসাগর। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। বঙ্গোপসাগর, ভূমধ্যসাগর না আরব সাগর? সঠিক উত্তর হয়ে যাবে ভূমধ্যসাগর। পরের দিন থেকে 25টা করে দেবো। হ্যাঁ, 20 থেকে 25টা করে দেবো। আজকে এগুলো ইম্পর্টেন্ট পেলাম তো একসাথে দিয়ে দিলাম তোদের। সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর নাম কি বর্তমান? সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর নাম দেখো, 4টে অপশান দিয়ে দিয়েছি। লরেন্স ওং বলি মনে রেখো। কোন দল 2024-এ 133তম ইন্ডিয়ান অয়েল ডুরান্ড কাপ জিতেছে? কে জিতেছে? মোহনবাগান, নর্থ ইস্ট, কেরালা নাকি বেঙ্গালুর? নর্থ ইস্টই ওইটা হবে। ঠিক আছে, ইউনাইটেড FC। এগারো থেকে 20 নভেম্বর 2024 পর্যন্ত মহিলাদের এশিয়া চ্যাম্পিয়নশিপ ট্রফি 2024 কোথায় অনুষ্ঠিত হবে? রাঁচি, রাজগীর, টোকিও না কুয়ালালামপুর? সঠিক উত্তর হয়ে যাবে রাজগীর, বিহারের। ঠিক আছে, মনে রাখো এটা। মহিলাদের এশিয়া চ্যাম্পিয়নশিপ ট্রফি। এর বাইরে প্রশ্ন আর আসছে রে, মানে কি বলবো, এর বাইরে দেবে না। এইগুলি ধরে কর, আর কোনো চ্যানেল তোকে ফলোও করতে হবে না, এটুকু বলতে পারি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথায় 30শে আগস্ট ভাবধন বন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন? কোথায় হবে? সঠিক উত্তর পালঘর, মহারাষ্ট্র। ঠিক আছে। ভারতের কোন রাজ্যে তেলেগু তাদের সরকারি ভাষা হিসাবে রয়েছে? তেলেগু তো সবাই জানি, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা। 29শে আগস্ট যেটা পালন করা হয়। ঠিক আছে, ভাষা দিবস হিসাবে। নেক্সট প্রশ্ন দেখো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 28শে আগস্ট 2024-এ বর্ডার সিকিউরিটি ফোর্সের BSF-এর মহাপরিচালক হিসেবে কে নিযুক্ত হন? কে হয়? ভালো করে দেখো, দলজিৎ সিং নাকি
রাজবিন্দার নাকি অজিত ডোভাল না অনিশ কুমার শর্মা, দলজিৎ সিং চৌধুরী। ঠিক আছে, মনে রেখো দলজিৎ সিং চৌধুরী আইপিএস 30 নভেম্বর 2025 বর্ডার সিকিউরিটি ফোর্সের বিএসএফের মহাপরিচালক হিসাবে নিযুক্ত হয়েছে। 28 আগস্ট ওইটাই 28 আগস্ট আরেকজনে নিযুক্ত হয়েছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স মানে সিআইএসএফের মহাপরিচালক কে? দলজিৎ সিং চৌধুরী, রাজবিন্দর সিং ভাট্টি, সুরেশ যাদব, অজয় কুমার। রাজবিন্দর সিং ভাট্টি, ঠিক আছে, সঠিক উত্তর মনে রেখো। সিআইএসএফের উনি বর্তমান ডিরেক্টর জেনারেল। Which railway station in Uttar Pradesh was renamed as Guru Gorakhnath Dham? গুরু গোরক্ষনাথ ধাম হিসাবে উত্তরপ্রদেশে কোন স্টেশনকে কিন্তু নামকরণ করা হয়েছে? ঠিক আছে, এটা করো, তোমাদের সঠিক উত্তর তখন এটা হবে জয়েশ। ঠিক আছে, বা অনেকজন বলে জিস, যেটা ইচ্ছা। Who was recently appointed as the director মানে ডিজি অফ ন্যাশনাল সিকিউরিটি, এনএসজির যিনি হেড বর্তমান, তার নাম কি? এনএসজি হচ্ছে বি শ্রীনিবাস, এটা মনে রেখো। বি শ্রীনিবাসন। এগুলো দেয় পরীক্ষায়, কিন্তু এগুলো এড়িয়ে যেও না, বেঙ্গল পুলিশের পরীক্ষাতে খুব দেয় এগুলো। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল মানে আইসিসির সর্বকনিষ্ঠ চেয়ারম্যান কাকে নিযুক্ত করা হয়েছে? সৌরভ গাঙ্গুলি, জয় শাহ না জয় শাহ হবে, তোমরা প্রত্যেকে এটা জানো, তারপরেও বলে দিচ্ছি, তাকে লিখে দিয়েছি। জয় শাহ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের বিসিসিআইয়ের বর্তমান তোমার সেক্রেটারি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের আইসিসির প্রধান চেয়ারম্যান হিসাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হয়েছেন। তিনি 1 ডিসেম্বর 2024 তার স্থান গ্রহণ করবেন। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। জয় শাহ মানে এতদিন তিনি বিসিসিআই চেয়ারম্যান কিন্তু ছিল অলরেডি, এখন তিনি আন্তর্জাতিক মানে আইসিসি। তো এটা মনে রেখো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ভালো লাগলে কিন্তু একটা লাইক প্রত্যেকজন দেবে, আমি কিন্তু বারবার করে বলছি, তোমাদের একটা লাইকে আমি নেক্সট ভিডিওতে কিন্তু আরও সেই লেভেলের প্রশ্ন নিয়ে আসবো। আইসিসি মহিলা টি20 বিশ্বকাপ 2024 জন্য ভারতীয় দলের অধিনায়কের নাম কি? স্মৃতি মান্ধানা, দীপ্তি শর্মা, হরমনপ্রীত কৌর না শেফালি ভার্মা? হরমনপ্রীত কৌর, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, 2024 প্যারা অলিম্পিক গেমস কখন এবং কোথায় অনুষ্ঠিত হয়েছে? মানে কোথায় কোথায় কোনগুলো হয়েছে একটুখানি দেখে নাও। টোকিওতে হয়েছে 9 আগস্ট, 8ই সেপ্টেম্বর প্যারিসে, লন্ডনে, খুব সুন্দরভাবে সব কটাই করে দিয়েছি। দেখো এদের এখানের উত্তর হবে 28 আগস্ট থেকে। তোমরা প্রত্যেকজনই জানো প্যারা অলিম্পিক কোথায় হয়েছিল? 2024 সালে অনুষ্ঠিত হয়েছে, বাস প্যারিসে, তাই না? 2024 তো প্যারিসে হয়েছে। এটাও পরীক্ষায় দেয়, কিন্তু এটা পরীক্ষা আসার মতো। কোন সংস্থা ভারতের প্রথম পুনঃব্যবহারযোগ্য হাইব্রিড রকেট RHUMI-1 তৈরি করেন? ঠিক আছে, কোন? স্পেস জোন ইন্ডিয়া এরা তৈরি করে। RHUMI উচ্চারণটা হচ্ছে রাহুমি নাকি? RHUMI বলি চালা, ওটা মনে রাখি। রকেট লঞ্চ প্রথম তার তোর হাইব্রিড রকেট তৈরি করে, কত দেখো না বলে দেওয়া আছে। রকেটটি তামিলনাড়ু ভিত্তিক স্পেস জোন ইন্ডিয়া সহযোগিতায়। আবার এটাও পরীক্ষা হলে আসতে পারে, স্পেস জোন ইন্ডিয়া কোন রাজ্যে অবস্থিত? মনে রেখো এটা। কোন প্রশ্নের সাথে কার জড়িত এই বোঝা বড় দায়। তো দেখো নেক্সট এবং সব শেষে প্রশ্ন, কেন্দ্রীয় সরকার লাদাখে কেন্দ্রীয় শাসিত অঞ্চলের কতটি নতুন জেলা তৈরি করে? 5টা। এটা খুব কোন 5টা জেলাও এখানে দিয়ে দিয়েছি। দেখো নেক্সট দিন আবারও তোমাদের আমি এরকমভাবে বানাবো। আর লাদাখে 2টি জেলা হয়েছে, লেহ ও কার্গিল। হ্যাঁ, লেহ ও কার্গিল। তো যাই হোক, তোমাদেরকে একটা কথাই বলছি, যারা আমাদের ক্ষেপণাস্ত্রটা নিয়ে নাও গা, পরীক্ষা হলে আর ভাবতে হবে না, জিকে নিয়েই ভাবতে হবে না, ঠিক আছে। তো নেক্সট দিন আবার হবে, ততক্ষণের জন্য ভালো থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় মা কালী।